আমি ট্রমাটাইজড, আমি নর্মাল সিচুয়েশনে নেই। আপনারা বিশ্বাস করেন, আমার পুরো শরীরে জখম, আমি শল দিয়ে নিজেকে ঢেকে রেখেছি। আমার তো এভাবে আপনাদের সামনে আসার কথা ছিল না। আপনারা প্রত্যেকটা মানুষ যদি পারেন আমাকে মাফ করে দিবেন, আমার কোনো কথা কেউ মনে নেবেন না। আমি মেন্টালি একদমই সুস্থ নাই। যদি পারেন আমার পাশে থাকবেন, আর যদি না পারেন তাহলে অন্তত এই ট্রল করা থেকে দূরে থাকুন। আমি বাঁচতে চাই, আমার পরিবার আমাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে। আমার মা 24 ঘন্টা আমাকে দোয়া করে ফু দিচ্ছে যাতে আমি নর্মাল লাইফে ফিরতে পারি। কিন্তু এই ট্রমা থেকে আমার মনে হয় না যে আমি এত সহজে বের হতে পারবো। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। কারণ একটা মানুষের, আমি ওই মানুষটা যখন আমাকে মারছিল তার আমি বারবার পা ধরছিলাম যে আমাকে প্লিজ মাফ করেন, আমি আপনাকে চিনি না। এবং সে অনর্গল মেরেই যাচ্ছে, সে মেরেই যাচ্ছে, সে মেরেই যাচ্ছে, সে মেরেই যাচ্ছে, সে থামছে না, সে থামছে না, সে তার মতো বলে যাচ্ছে আর মেরে যাচ্ছে। ক্ষমতা, টাকার কি এত পাওয়ার হতে পারে? এত টাকা, এত ক্ষমতা, আল্লাহ যেন এরকম ক্ষমতা, এরকম পাওয়ার কাউকে না দেয় যে মানুষ পশুতে রূপান্তর হয়। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমার কোনো কথায় কেউ কষ্ট নেবেন না। মেয়েরা আমার কোনো কথায় কষ্ট নেবেন না। আমার বাংলাদেশ সরকার, বর্তমান যে সরকার আছেন, তারা আমাকে ইনশিওর করেছেন যে তারা আমার পাশে আছেন এবং আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে, সংস্থা থেকে ফোন করে বলা হয়েছে যে তারা আমার পাশে থাকবেন। কিন্তু আমি আমার জীবনের রিস্ক ফিল করছি। আমাকে আমার বাসা থেকে আমার আম্মু আব্বুকেও বের হতে